হঠাৎ করেই এক রাতে আকাশে শত শত আগুনের রেখা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটির ওপর যখন চারদিক থেকে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র আর ড্রোন, বিশ্ব তখন থমকে যায়। ইরান আঘাত হেনেছে আর ইসরায়েল চুপচাপ প্রতিরক্ষা ভেদ হতে দেখেছে। এটা কেউ কল্পনাও করেনি। বিশ্লেষকদের চমকে দিয়ে ইরান এক যুগে ছুড়ে দেয় প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অসংখ্য ড্রোন। প্রতিটি রোধ করতে লাগে কমপক্ষে 2 ইন্টারসেপ্টর, যা মুহূর্তেই ফুরিয়ে যেতে থাকে। এ ছিল সংখ্যার ভারে প্রতিরক্ষাকে ভেঙে ফেলার কৌশল। এরপর আসে প্রযুক্তির চমক। ফাত্তা 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের 5 গুণ গতিতে হঠাৎ গতিপথ পাল্টে আঘাত হানে, বিভ্রান্ত করে দেয় আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমকে। নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো রাডার ফাঁকি দিয়ে ঠিক টার্গেটে পৌঁছে যায়। সবচেয়ে আশ্চর্য, ইরান ভুয়া টার্গেট পাঠিয়ে রাডার বিভ্রান্ত করে আর আসল ক্ষেপণাস্ত্র আঘাত হানে মূল লক্ষ্যবস্তুতে। কিছু ক্ষেপণাস্ত্র আবার এমন প্রযুক্তি ব্যবহার করে যা রাডার এড়িয়ে চলে যায়। ইসরায়েল এখনও দাবি করছে আকাশ তাদের নিয়ন্ত্রণে, প্রতিটি ইন্টারসেপ্ট এখন মহামূল্যবান। যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, ক্ষয় হচ্ছে দুই পক্ষের রসদের। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের সামনে অন্ধকার ভবিষ্যৎ, এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।